শুধু সন্তানের মতো ছাত্রদের নিরাপদে বের করে দিতে গিয়ে নিজে আর সময় মতো বের হতে পারেননি। এখনো বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় জানতে চাইছেন প্রকৃত লাশের সংখ্যা কত। সরকারি হিসেব নিয়ে প্রশ্ন উঠেছে। আমি হাসান অপু। যে স্কুলে গতকাল আছড়ে পড়েছিল বিজিআই F7 মডেলের যুদ্ধবিমানটি, আমি সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজেরই প্রাক্তন শিক্ষার্থী। গতকাল থেকে যতবারই স্কুলের ছবি দেখেছি, বারবারই মনে হচ্ছে এ যেন আমারই অতীতে ফিরে দেখা। যেন সেই করিডোরে এখনো প্রতিধ্বনিত হচ্ছে আমাদের হাসি, ক্লাসের খুনসুটি, টিচারের ধমক। হয়তো দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে কেউ পাশের বন্ধুকে ফিসফিস করে বলছিল, কেউ প্ল্যান করছিল ছুটির পর কোথায় খেলবে, ঠিক যেমন আমরা করতাম। কিন্তু সেই শিশুদের অনেকেই আর নেই। যারা সকালবেলা মায়ের হাতের নাস্তা খেয়ে স্কুলে গিয়েছিল, তারা আর বাসায় ফেরেনি। যারা স্কুলে গিয়ে নতুন কোনো কবিতা শোনার অপেক্ষায় ছিল, তারা এখন হাসপাতালের বিছানায়, শরীর জুড়ে আগুনের যন্ত্রণা। 7 বছরের রুবাইয়াত ফারিয়া, নার্সারির ছাত্রী, চোখে মুখে ব্যান্ডেজ, গলায় কান্না চেপে ধরে বলছে, আম্মু পানি দাও, খুব জ্বালা করে। অথবা 10 বছরের আয়ান বলছিল, আজ স্কুলে নতুন কবিতা শিখব। তার মা কানিজ বলছিলেন, যার শরীরে কোনোদিন ঘা হয়নি সে আজ আগুনে পুড়েছে। আমার সেই স্কুলের কোঅর্ডিনেটর ও শিক্ষক মাহারিন চৌধুরী শতভাগ দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে মারা গেলেন। শুধু সন্তানের মতো ছাত্রদের নিরাপদে বের করে দিতে গিয়ে নিজে আর সময় মতো বের হতে পারেননি। উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেছেন, ম্যাডাম ভেতরে ঢুকে গিয়ে বাচ্চাগুলারে বের করে দিয়েছেন, তারপর উনিই বের হতে পারেননি। যে ভবনটিতে বিমানটি আছড়ে পড়েছে, সেই ভবনটির নাম ছিল স্কাই। যে শিশুরা সেই ক্লাসরুমে ছিল, তাদের কেউ কেউ হয়তো বড় হয়ে পাইলট হতে চেয়েছিল, কিন্তু সেই আকাশই নামলো ধ্বংস হয়ে, তাদের স্বপ্ন গুড়িয়ে দিল। এখনো বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় জানতে চাইছেন প্রকৃত লাশের সংখ্যা কত। সরকারি হিসেব নিয়ে প্রশ্ন উঠেছে। মাইলস্টোনে প্রতিটি সেকশনে শিক্ষার্থীর সংখ্যা থাকে 30 থেকে 35 জন। এমন প্রত্যক্ষদর্শীর বয়ানও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যারা বলছেন অন্তত 2 থেকে 3টি শ্রেণীকক্ষে আর কেউ বেঁচে নেই। বিমানের ধ্বংসাবশেষের কারণে দরজা না খোলায় শিক্ষার্থীরা বের হতে পারেননি। এমন একটি শ্রেণীকক্ষের জানালার গ্রিল ভাঙার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মাইলস্টোনে শুরু থেকেই ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম কাজ করে আসছে। সেদিনের ডেটা বিশ্লেষণ করলে অবশ্যই জানা যাবে কারা কারা সেদিন ক্লাসে উপস্থিত ছিলেন, বা হতাহতের সংখ্যা জানতে পারাও কঠিন বিষয় নয়। আমরা জানি দুর্ঘটনা ঘটেছে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে। এখন প্রশ্ন, কেন ঢাকা শহরের মতো একটি ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধ বিমানের প্রশিক্ষণ? তেজগাঁও বিমান ঘাঁটি যখন ব্রিটিশ আমলে তৈরি হয়, তখন ছিল তা শহরের বাইরে, কিন্তু আজকের ঢাকায় তা একদম শহরের মাঝে, এবং চারপাশে স্কুল, বাড়ি, হাসপাতাল। নগর পরিকল্পনাবিদরা গত 10 থেকে 15 বছর ধরে পরিকল্পিত নগরায়ন নিয়ে সতর্ক করে আসছেন। আবাসিক ও বাণিজ্যিক এলাকা আলাদা রাখতে গুরুত্ব দিয়েছেন। নগরের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করতে জোর দিয়েছেন। কিন্তু ব্যবস্থা কতটা নেওয়া হলো? মৃত্যু কেবল সংখ্যা হয়ে ওঠে, দুর্ঘটনা কেবল যান্ত্রিক ত্রুটি হয়ে ওঠে। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে পাইলটরা সাধারণত সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখেন। তবুও ঘাঁটির ভৌগোলিক অবস্থানের কারণে শহরের আকাশসীমা ব্যবহার করতেই হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, প্রশিক্ষণ কার্যক্রম কি ঘনবসতিপূর্ণ এলাকার বাইরে স্থানান্তর করা যায় না? যুদ্ধ বিমানের পাইলটদের প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো টেক অফ, ল্যান্ডিং এবং সার্কিট ফ্লাইং। এই মৌলিক অনুশীলন হোম বেস বা মূল ঘাঁটি থেকেই করতে হয়। যদিও উচ্চ ঝুঁকিপূর্ণ বা কমব্যাট ম্যানুভারগুলোর প্রশিক্ষণ সাধারণত সমুদ্রের ওপর বা কম জনবহুল নির্ধারিত আকাশসীমায় রাখা হয়, তবে ঘাঁটিতে ফেরা এবং উড্ডয়নের জন্য শহরের আকাশ ব্যবহার করা অপরিহার্য হয়ে ওঠে। সেক্ষেত্রে প্রশিক্ষণ ঘাঁটিকে কি একটু বাইরে নেওয়া যায় না? নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য কৌশল বিভাগের শিক্ষক ডক্টর নবনীতা ইসলাম প্রশ্ন তুলেছেন, গতকাল মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছে, তা হলো জনবহুল অঞ্চলের ওপর দিয়ে ফাইটার বিমানের প্রশিক্ষণ হয় কেন?
আমাদের প্রশ্ন করা উচিত, জনবহুল অঞ্চলের মধ্যে বিমান বাহিনীর এয়ারবেস এবং আন্তর্জাতিক বিমানবন্দর কেন বসে আছে? আন্তর্জাতিক বিমানবন্দরের 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে হসপিটাল বা স্কুলের মতো সংবেদনশীল স্থাপনা করা যাবে কিনা সেই সংক্রান্ত কোনো দিক নির্দেশনা আমাদের পরিকল্পনার নথিপত্রে খুঁজে পাওয়া যায় না কেন? মাইলস্টোন স্কুলের ঝলসানো মৃত বাচ্চাগুলো দুর্ঘটনা না, হত্যার শিকার। যে হত্যার প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে নগর তৈরির প্রক্রিয়া ও তার পেছনের কর্তৃপক্ষের উদাসীনতা, দুর্বৃত্ততা নিয়ে আমাদের সঠিক প্রশ্ন না করার কারণে, আমাদের নীরবতার কারণে। আরেকটি প্রশ্নের আলাপ দিয়ে শেষ করতে চাই। যে বিমানটি বিধ্বস্ত হলো সেটি চীনের তৈরি F7 মডেল। এই একই মডেল অর্থাৎ BGI F7 মডেলের বিমান বাংলাদেশের তৃতীয়বারের মতো বিধ্বস্ত হলো। 2018 সালে একবার, 2021 সালে আবার এবং এবারে 2025 সালের এই ভয়াবহ দুর্ঘটনা। তাহলে প্রশ্ন আসে, এত দুর্ঘটনার পরও এই বিমান কেন চালানো হয়? বিশেষজ্ঞরা বলেন এই বিমানগুলো তুলনামূলকভাবে সস্তা, রক্ষণাবেক্ষণ খরচ কম, চীন সহজেই যন্ত্রাংশ সরবরাহ করে, পশ্চিমা দেশের মতো শর্ত দেয় না। তবে কি আমরা চীনা বিমানের দামে শিশুদের জীবনের দাম হিসেব করলাম? পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।